হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের হাই স্কুলে। দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট শেষ না করতে হাতে চলে এলো তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। সরকার থেকে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে বলছে বিষয় হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তৃতীয় অ্যাসাইনমেন্ট তৃতীয় সপ্তাহের জন্য প্রেরণ সংক্রান্ত। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশনায় প্রেক্ষিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি ও স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে সরকার বার্ষিক পরীক্ষা না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত রাখতে অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ নির্ধারণ করা হয়েছে। উক্ত নির্দেশনার আলোকে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রেরণ করা হলো। এমতো অবস্থায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সকল শিক্ষার্থীদের অবহিত সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সংযুক্ত অ্যাসাইনমেন্ট তৃতীয় সপ্তাহের জন্য। এবার আমরা 8টাতে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছ 8-এর আমাদের ইংলিশ দিয়েছে। তো ইংলিশের এখানে আমাদের অ্যাসাইনমেন্ট করতে বলেছে দুটো সংক্ষিপ্ত প্রশ্ন এবং একটা প্যারাগ্রাফ নিয়ে। তো সংক্ষিপ্ত প্রশ্ন দুটো হচ্ছে, প্রথমটা এর একটা ইউনিট 5 থেকে এই দুটো, আর ইউনিট 7 থেকে প্যারাগ্রাফ। তো প্রথমে দিয়েছে হচ্ছে কার্তিক পরমাণিক ইজ অ্যান ইন্সপায়ারেশন ফর আস, ডু ইউ অ্যাগ্রি, ওয়াই নট। এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ওয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্টোরি দ্য ট্রুথফুল ডাভ। এরপর একটা প্যারাগ্রাফ দিয়েছে। প্যারাগ্রাফে বলেছে ইমাজিন there is a boat school in your area to teach river gypsy children. Write a paragraph about how you can help the gypsy children with learning. তো এই ছিল ইংলিশ। এখানে বলছে কার্তিক পরমাণিক ইজ আ ইন্সপায়ারেশন ফর আস। কার্তিক পরমাণিক আমাদের জন্য আদর্শ, তুমি কি সেটা মনে করো, ডু ইউ অ্যাগ্রি, ওয়াই নট। তারপরে বলেছে ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্টোরি দ্য ট্রুথফুল ডাভ। এখানে বুঝিয়েছে তুমি কি মনে করো যে এই গল্পে দ্য ট্রুথফুল ডাভ সত্যবাদী ঘুঘু কথাটি কি যথার্থ হয়েছে। এরপরে প্যারাগ্রাফে বলেছে যে ইমাজিন দেয়ার ইজ এ বোট স্কুল ইন ইউর এরিয়া। এর মানে হচ্ছে বোট স্কুল বলতে আচ্ছা, ইমাজিন দেয়ার ইজ এ বোট স্কুল ইন ইউর এরিয়া, মনে করো তোমার এরিয়াতে একটা বোট স্কুল মানে ভাসমান স্কুলের মতো আছে, নৌকায় পড়ালেখা যেটাকে বলে সেটাকে বলে বোট স্কুল। টু টিচ রিভার জিপসি, যাতে যাযাবর শ্রেণীর বাচ্চাদের পড়াশোনা করানো যায়। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ ইউ ক্যান হেল্প দ্য জিপসি চিলড্রেন উইথ লার্নিং। এবার তুমি একটি প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ রচনা করো যেটা জিপসি চিলড্রেন মানে যাযাবর শ্রেণীর বাচ্চাদের নিয়ে, যাদের লার্নিংকে নিয়ে বোঝায়। তো তারপরে আমাদেরকে এখানে তোমাদের এখানে অঙ্কের মধ্যে বলেছে যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে কয়েকটা প্রশ্ন দিয়েছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার দিতে বলেছে। তো এখানে প্রশ্ন 1 শিরোনাম হচ্ছে সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার তুলনামূলক পার্থক্য। এটা তোমরা শিরোনাম হিসেবে লিখবে। তারপর এখানে প্রশ্ন দিয়ে ক এবং খয়ে তোমাদের প্রশ্ন করা হয়েছে। তো প্রথমে বলছে সরল মুনাফার ক্ষেত্রে সঞ্চয় স্কিমের মূলধন পি সমান 15,000 টাকা। সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল এন সমান 3 বছর। সঞ্চয় স্কিমের মুনাফার হার আর সমান 9%। এবার কতে প্রশ্ন করেছে সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল 3 বছর পর মুনাফার পরিমাণ আই সমান কত। খতে প্রশ্ন করেছে 2 নং ধাপের নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফায় মুনাফা আসল এ সমান কত। এরপর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সঞ্চয় স্কিমের মূলধন পি সমান 15,000 টাকা। সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার পর সময়কাল এন সমান 3 বছর। সঞ্চয় স্কিমের মুনাফার হার আর সমান 9%। কতে প্রশ্ন করেছে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র উল্লেখ সহ, মানে তোমাকে এখানে সূত্র উল্লেখ করে দিতে হবে, যাই তুমি লিখবে, সমান কত। চক্রবৃদ্ধি মূলধন কত, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন মানে খতে জানতে চাওয়া হচ্ছে দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত। গতে চাওয়া হচ্ছে তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত, এবং ঘতে চাওয়া হচ্ছে নির্দিষ্ট সময়কাল পর
চক্রবৃদ্ধি মুনাফা কত? তারপরে উঁতে জানতে চাওয়া হয়েছে নির্দিষ্ট সময়কাল নির্দিষ্ট সময়কাল মানে 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। সমবায় সমিতির সঞ্চিত স্কিমের ক্ষেত্রে কোনো মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে তুমি মনে করো? তো তারপরে আবার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিয়েছে যে এখানে প্যাটার্ন সম্পর্কিত এরকম 6, 11, 16, 21 ডট দিয়ে প্রশ্ন করছে প্যাটার্নটির বীজগণিতীয় রাশি। তারপর এখানে কয়েকটা চিত্র দিয়ে বলেছে এর পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা কত হবে এবং তার সাথে চিত্র আঁকতে বলেছে, তার মানে হচ্ছে অবশ্যই চিত্র আঁকতে হবে। তারপর 3 বলেছে আমাদের 1 মিটার কাকে বলে। তো এটার বইয়ের মধ্যে একটা সংজ্ঞা আছে, ওই যে সেটা তোমরা দেখে নিও, বইয়ের মধ্যে একটা সংজ্ঞা আছে 1 মিটার। 4 বলেছে অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির 2টি এককের নাম লিখো। 5, 10 একক সমান কত বর্গমিটার? 6 এটি ঘরের আয়তন 7,68,000 ঘন সেন্টিমিটার এবং পানির তুলনায় 0.0012 গুণ ভারী হলে ঘরটিতে বায়ুর পরিমাণ কত কিলোগ্রাম? তো তারপর তোমাদের এখানে কৃষি শিক্ষা এবং তারপরে গার্হস্থ্য দিয়েছে। তো কৃষি শিক্ষার গার্হস্থ্য আমি ওভাবে পড়বো না, তাও একটু বলে দিই। প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে। 1 বয়সে তোমার পরিবারের আয়ের সাথে সঙ্গতি রেখে তোমার ছোট বোন বা ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানের পরিকল্পনা এবং বাজেট প্রণয়ন করো। তো এই ছিল তোমাদের 8ম শ্রেণীর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সার শিটগুলো তোমাদের পরবর্তীতে আরও ভিডিওর সাথে দেওয়া হবে। আমাদের সাথেই থেকো এবং এই ভিডিওটি তোমার বন্ধুর সাথে শেয়ার করে দিও। ধন্যবাদ।